আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে কে না একজন সেলিব্রিটি হতে চায়? কে না চায় সবাই তাকে চিনুক? সো সেই জিনিসটাকে টার্গেট করে আমরা এই ভিডিও লেসনে কি চেষ্টা করব? আমরা দেখব ChatGPT কিভাবে আপনাকে একটা পার্সোনাল ব্র্যান্ডিং ডেভেলপ করতে হেল্প করে। আপনি Facebook, YouTube, Instagram যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেখানে কিভাবে সেলফ ব্র্যান্ডিং বা আপনার নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে রিপ্রেজেন্ট করতে পারেন, সেই জিনিসটা আমরা দেখব। সো পার্সোনাল ব্র্যান্ডিং উইথ ChatGPT। সো চলুন আমরা একটা লাইভ এক্সাম্পল দেখি। ওকে, সো শুরুতে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য আমাদের একটা ইউনিক আইডিয়া লাগবে। সো সেই ইউনিক আইডিয়াটা আমরা কোত্থেকে পাবো? ChatGPT আমাদের হেল্প করবে। কিভাবে? সো আমি তাকে ফার্স্টে বললাম যে ডিফাইনিং ইউর ব্র্যান্ড, এই জিনিসটার মিনিংটা তাকে বললাম যে এম্পাওয়ারিং বিজনেস ইন টু থ্রাইভ ডিজিটাল এজ উইথ ইনোভেটিভ মার্কেটিং স্ট্র্যাটেজিস। সো আমি তাকে ব্র্যান্ডের একটা আইডিয়া দিলাম। এইটা দিয়ে আমি তাকে বললাম যে আমাকে একটা ক্রিয়েটিভ ব্র্যান্ড আইডিয়া ক্রিয়েট করে দিতে। সো আমি জাস্ট তাকে একটা এক্সাম্পল দিয়ে আমি তাকে বললাম যে আমাকে একটা ক্রিয়েটিভ ব্র্যান্ড আইডিয়া ক্রিয়েট করে দিতে। সো দেখেন সে কি বলছে যে সার্টেনলি হিয়ার ইজ দ্য ক্রিয়েটিভ আইডিয়া, ডিজিটাল গ্রোথ আর্কিটেক্ট, ক্রাফটিং ইউর সাকসেস স্টোরি ইন দ্য ডিজিটাল এরা। সো কত সুন্দর একটা সে আইডিয়া নিয়ে আসলো। সো আপনি যেটা করতে পারবেন যে তার থেকে এই আইডিয়াটা নিয়ে আপনি এখন নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে রিপ্রেজেন্ট করতে পারবেন, যেখানে আপনার এক্সপার্টাইজ হবে আপনি একজন ডিজিটাল গ্রোথ আর্কিটেক্ট। অলরাইট। সো এখন আপনার একটা ব্র্যান্ড আপনি ক্রিয়েট করলেন, বাট এই ব্র্যান্ডটাকে আপনাকে সাস্টেন করতে হলে আপনার কন্টিনিউসলি সেখানে কন্টেন্ট প্রোভাইড করতে হবে, রাইট? সোশ্যাল মিডিয়াতে আমরা বলতে পারি ফেসবুক, ইনস্টাগ্রামে পোস্ট দেওয়া, ইউটিউব হলে সেখানে ভিডিও দেওয়া। সো আপনার এই কন্টেন্ট কীভাবে আপনি সে ক্রিয়েট করবেন বা আপনাকে সে সাজেস্ট করবে ChatGPT, সেই জিনিসটা দেখেন। যে আমি বলছি যে কন্টেন্ট স্ট্র্যাটেজিতে আমি বললাম যে শেয়ার এ মিক্স অফ কন্টেন্ট ইনক্লুডিং টিপস অন ডিজিটাল মার্কেটিং, কেস স্টাডিজ ফ্রম ওয়ার্ক অ্যান্ড ইনসাইড অফ ইমার্জিং টেক ট্রেন্ডস। এটা বলে আমি তাকে বললাম যে গিভ মি 2 কন্টেন্টস টু শেয়ার মাই সোশ্যাল মিডিয়া প্রোফাইল টু গেট দ্য মোস্ট এনগেজমেন্ট। সো দেখেন সে দুইটা আইডিয়া আমাকে শেয়ার করলো। সে বললো নাম্বার 1 কন্টেন্ট বলছে যে আনলকিং দ্য পাওয়ার অফ AI, হাউ বিজনেস ক্যান লেভারেজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর গ্রোথ। সো এখানে সে একটা ডিসক্রিপশন আমাকে প্রোভাইড করলো যে এই জিনিসটা আমি সেখানে প্রোভাইড করলো। আপনারা চাইলে এখানে বলতে পারেন তাকে কিছু কিওয়ার্ড অ্যাড করে দিতে, সো যাতে আরও এনগেজমেন্ট বাড়ে বা রিচেবিলিটি বাড়ে। এছাড়া আপনারা যেটা করতে পারেন, ওকে, সো ডিসক্রিপশন দেওয়ার পর সে যেটা করলো কিছু এনগেজমেন্ট স্ট্র্যাটেজি দিল। সে বলে ইউজ আই ক্যাচিং ভিজুয়ালস, ইনফোগ্রাফিক, স্নিপেটস টু ইলাস্ট্রেট কি পয়েন্টস। সো এখানে সে কিছু স্ট্র্যাটেজি আমাকে শেয়ার করলো যে আমি জাস্ট শুধু বেয়ার টেক্সট না দিয়ে আমি যদি কিছু ক্রিয়েটিভ আইকনিক যদি আমি কিছু ভিজুয়ালস ক্রিয়েট করি তাহলে কিন্তু সেটা বেটার এনগেজ হবে। দেন সে নেক্সট যে আইডিয়াটা দিল যে 5 গেম চেঞ্জিং মোবাইল অ্যাপস ফর ফিচার্স এভরি বিজনেস শুড কনসিডার। সো দেখতে পাচ্ছেন যে এই যে একটা সে কন্টেন্ট আইডিয়া দিল এবং তার ডেসক্রিপশনে সে কিন্তু একটা টেক্সট দিয়েছে। সিমিলারলি আপনারা এই টেক্সটের রিচেবিলিটি বাড়ানোর জন্য এখানে কিওয়ার্ড তার কাছে অ্যাস্ক করতে পারেন, তাহলে সে সেটা প্রোভাইড করবে। এছাড়া এঙ্গেজমেন্ট স্ট্র্যাটেজিতে সে বলল ইনক্লুড এ কল টু অ্যাকশন প্রম্পটিং ফলোয়ার টু শেয়ার দেয়ার ফেভারিট মোবাইল অ্যাপ, রাইট? সো আপনারা ওই পোস্টে যেটা করতে পারেন যে তাদেরকে পার্সোনালি তারা কোনগুলো মোবাইল অ্যাপ ফেভারিট সেগুলো দিতে তাদেরকে বলতে পারেন। সো এভাবে সে কিন্তু দুটো কন্টেন্টের আইডিয়া দিয়ে দিল। অলরাইট। সো এবার কন্টেন্টের সাথে এনগেজমেন্ট টিপস না চিন্তা করে আমরা আলাদাভাবে এনগেজমেন্ট টিপস নিয়ে তার কাছে অ্যাস্ক করলাম যে শুধু যদি আমরা এনগেজমেন্ট টিপস ChatGPT কাছে অ্যাস্ক করি তাহলে সে কী রেসপন্স আমাদের প্রোভাইড করে সেটা আমরা দেখি। সো সে বলছে যে কিছু কিছু ইউনিক বা সো ChatGPTকে যখন আমরা কিছু এনগেজমেন্ট টিপস তার কাছে চাইলাম, সে 3টা ইউনিক আমাদেরকে এনগেজমেন্ট টিপস প্রোভাইড করলো। যেমন নাম্বার 1 দিল ইন্টারেক্টিভ পোস্ট অ্যান্ড কুইজেস। সো আপনি যদি শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে পোস্ট প্রোভাইড করেন, জাস্ট পোস্টের পর পোস্ট দিয়ে যান, সেটা কিন্তু এনগেজমেন্ট ক্রিয়েট করবে না। আপনাকে ভ্যারাইটি অফ স্টাফ নিয়ে আসতে হবে। যেমন সে যেটা বললো যে পোল এবং কুইজ ক্রিয়েট করা। সো আপনি বিভিন্ন কোয়েশ্চেন দিয়ে পোল বা কুইজ ক্রিয়েট করতে পারেন, যেখানে আপনি তাদের মনের ভাব বা তারা এটা নিয়ে কী চিন্তা করে সেই জিনিসটা তাদের কাছে আস্ক করতে পারেন। দেন আপনি ভিডিও শ্যুট করতে গিয়ে বিহাইন্ড দ্য সিনস কী কী হয়েছে এই কন্টেন্টগুলো দেখাতে পারেন, যাতে তারা একটু এনগেজড হয়, যাতে তারা একটু সেখানে ফান কুল স্টাফ খুঁজে পায়। নেক্সট হচ্ছে ইউজার জেনারেটেড কন্টেন্ট ক্যাম্পেইনস, অর্থাৎ আপনি ইউজারদেরকে ডিটেল আস্ক করতে পারেন যে আপনারা আমার থেকে কী এক্সপেক্ট করছেন, এই ক্যাম্পেইন আপনি পরিচালনা করতে পারেন। সো এটা ছিল যে 3টা কাস্টমার বা আপনার ফলোয়ারদের সাথে এনগেজ করার 3টা কুল স্ট্র্যাটেজি। দেন আপনাকে একটা কনসিস্টেন্সি মেনটেন করতে হবে যখন আপনি একটা পার্সোনাল ব্র্যান্ড ক্রিয়েট করবেন। সো এই ব্র্যান্ডের কনসিস্টেন্সি কীভাবে বজায় রাখবেন সেটা নিয়ে তাকে আমি অলরাইট। সো এনগেজমেন্টের পরে আমাদেরকে আরও 3টি ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট রয়েছে, যেটা হচ্ছে কনসিস্টেন্সি মেনটেন করা এবং
রেগুলার বেসিস আমরা অ্যানালিটিস এবং ফিডব্যাক চেক করা এবং ডিফারেন্ট নেটওয়ার্কিং স্ট্র্যাটেজিস। সো আমি চ্যাট জিপিটিকে বললাম যে ওকে, এখন আমার পার্সোনাল ব্র্যান্ডিং আছে, আমি এঙ্গেজমেন্ট কীভাবে করতে হয় সেটা জানি, নাও এই জিনিসগুলো নিয়ে আমাকে কিছু টিপস প্রোভাইড করো। সো দেখেন সে কী টিপস প্রোভাইড করলো, যে আমি যে ডিফারেন্ট প্ল্যাটফর্মে থাকবো, ধরেন আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, আরও যত লিঙ্কডইন, আরও সোশ্যাল মিডিয়াগুলোতে আছি, এক এক জায়গায় কিন্তু আমি এক এক লোগো থিম ইউজ করতে পারবো না। সো সব জায়গায় কিন্তু আমার একটা সিমিলার কনকর্ডিয়াল কালার স্কিম, প্রোফাইল পিকচার ইউজ করতে হবে। সো সেই আইডিয়াগুলো সে আমাকে দিল। দেন আমাকে প্রতিনিয়ত অ্যানালিটিক্স এবং ফিডব্যাকসগুলো চেক করতে হবে, যাতে আমি আরও এঙ্গেজমেন্ট এবং রিচেবিলিটি বাড়াতে পারি। সো সেই সাজেশনগুলো কিন্তু সে এখানে প্রোভাইড করলো। এবং ফাইনালি আমি কীভাবে ইন্ডাস্ট্রি লিডার্স এবং আরও যারা আমি যেই সেগমেন্টে কাজ করতে চাচ্ছি বা আমি আমার ব্র্যান্ডটাকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, সেই সেগমেন্টে যারা অলরেডি লিডার্স, অলরেডি সাকসেসফুল, তাদের সাথে কীভাবে আমি নেটওয়ার্কিং করতে পারি, সেই স্ট্র্যাটেজিগুলো কিন্তু সে এখানে দিয়ে দিল। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে চ্যাট জিপিটি আপনাকে পার্সোনাল ব্র্যান্ড হিসেবে রিপ্রেজেন্ট করতে এবং সেটা গ্রো করে নিতে কিন্তু হেল্প করতে পারবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। পরবর্তী ভিডিও লেসনে আরও নতুন নতুন জিনিস শিখতে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।